আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শুনব কুরআনের অন্যতম রহস্যময় ঘটনা মুসা আলাইহিস সালাম ও আল্লাহর বিশেষ বান্দা খিজির আলাইহিস সালাম এর আশ্চর্য ভ্রমণের গল্প। একটি গল্প যেখানে আছে শিক্ষা, ধৈর্য, আল্লাহর অগাধ জ্ঞানের প্রমাণ ও অদেখা রহস্য। চলুন শুরু করা যাক। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। একবার মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা আলাইহিস সালামের এই উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। মুসা আলাইহিস সালামকে বললেন, দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়েও বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছাতে আমাকে সাহায্য করবেন? আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে একটি থলির মধ্যে রাখো, যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন। মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন। এরপর তিনিও তার সঙ্গী ইউশা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রামে বসলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। মাছটি নড়াচড়া করতে করতে থলি থেকে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন। মাছটির চলার পথ সুরঙ্গের মতো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এভাবে সুরঙ্গের মতো হয়েছিল। এরপর মুসা ও ইউশা ইবনে নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন। পরদিন ভোরে মুসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গীকে বললেন, আমার সকালের নাস্তা নিয়ে এসো, সফরের কারণে আমি খুবই ক্লান্ত। আসলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি। সঙ্গীটি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি। আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ তৈরি করে নিয়েছে। রাবি বললেন, পথটি মাছের জন্য ছিল সুরঙ্গের মতো, আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা। মুসা আলাইহিস সালাম বললেন, এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজনই নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন। যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন, তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এখানে সালাম এলো কি করে? তিনি বললেন, আমি মুসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরাইলের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে, আপনি তা জানেন। আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে, আমি তা জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে আপনি ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যার রহস্য আপনার জানা নেই, সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশই অমান্য করব না। এরপর তারা দুজনে রওনা হয়ে নদী তীর দিয়ে এগিয়ে চললেন। এমন সময় একটি নৌকা তাঁদের পাশ দিয়ে যাচ্ছিল। তাঁরা তাঁদেরও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন। ওরা খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন। সঙ্গীসহ তাঁকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন। তারা নৌকায় উঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসল। পাখিটি দুই একবার পানিতে ঠোঁট ডুবালো। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি। এরপর খিজির আলাইহিস সালাম হঠাৎ একটি কুঠার দিয়ে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। মুসা আলাইহিস সালাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপড়ে ফেলছেন। তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি পুত করে দিলেন। এ তো আপনি গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম, এজন্য আমাকে দোষ দেবেন না, আমার প্রতি কঠোরও হবেন না। মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথমে এই কথাটি ছিল ভুলক্রমে। এরপর যখন তারা দুজনে নদী পার হয়ে এলেন, তারা অন্য বালকদের সঙ্গে ক্রীড়ারত একটি বালকের পাশ দিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন, নিশ্চয় আপনি একটা অন্যায় কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন,
আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না? মুসা আলাইসাল্লাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি, আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না, কারণ আপনার ওজোর আপত্তি চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে লাগলেন। অবশেষে তারা একটা জনপদে এসে পৌঁছালেন। গ্রামবাসীর কাছে তাঁরা খাবার চাইলেন, কিন্তু তারা তাঁদের আতিথ্য দিতে অস্বীকৃতি করল। সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটা দেয়াল দেখতে পেলেন। সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিসসালাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, মানুষগুলো এমন যে আমরা এলাম, অথচ তারা আমাদের না দিল খাবার, না দিল আতিথ্য, অথচ আপনি ওদের দেয়াল সারিয়ে দিলেন। আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই আপনার সাথে আমার যাত্রা শেষ হলো। তবে এই ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি, সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রথম ঘটনার রহস্য। নৌকাটির সামনে ছিল এক জালিম রাজা, যে সুন্দর নৌকা কেড়ে নিত। খিজির আলাইহিসসালাম ছিদ্র করে দিলেন যেন নৌকাটি তেমন মূল্যবান না দেখায় আর রাজা সেটা না নিয়ে যায়। পরে মালিকেরা এটি মেরামত করে আবার ব্যবহার করতে পারবে। দ্বিতীয় ঘটনার রহস্য। ছেলেটি বড় হয়ে এত জালিম ও অবাধ্য হতো যে তার ঈমানদার বাবা মাকে ঈমান থেকে দূরে নিয়ে যেত। আল্লাহ তাদের দয়া করে তাকে সরিয়ে দিয়েছেন এবং তাদের জন্য উত্তম বিকল্প সন্তান দান করতেন। তৃতীয় ঘটনার রহস্য। ওই দেয়ালের নিচে ছিল 2 এতিম বাচ্চার গুপ্তধন। তাদের বাবা ছিলেন নেককার মানুষ। আল্লাহ চেয়েছিলেন বাচ্চারা বড় হলে তাদের ধন ফিরে পাক, তার আগেই কেউ যেন সেটা না নিয়ে যায়। শেষে খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, এই 3টি কাজ আমার নিজের ইচ্ছায় নয়, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তার নির্দেশই করেছি। আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারেননি, কিন্তু এটি প্রমাণ করে যে আল্লাহর অদেখা জ্ঞান সীমাহীন। মানুষের চোখে কিছু খারাপ মনে হলেও আল্লাহর কাছে তার গভীর কল্যাণ থাকে। এবার মুসা আলাইহিসসালাম বুঝলেন, আল্লাহ যা করেন তা সর্বদাই সর্বোত্তম। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শিখায় আমরা সব বুঝি না, কিন্তু আল্লাহ সব জানেন। ধৈর্যই মুমিনের শক্তি। কখনো কোনো ঘটনার ভিতরের রহস্য আমরা তখনই বুঝি যখন আল্লাহ চান। আল্লাহর পরিকল্পনা সবসময় পূর্ণ জ্ঞান ও রহমতের উপর ভিত্তি করে। এই ঘটনা শুধু গল্প নয়, এটা ঈমান, আশা ও আস্থার শিক্ষা পাঠ।